আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। একজন প্রশ্ন করেছে যে ভাই আপনারা এই যে কি বলে যে জিজ্ঞাসা পর্ব চালু করেছেন আপনি, তো আপনি তো কোনো আলেম নয়, তো তাহলে আপনি কোরআন হাদিসের উত্তর কেন দেবেন? খুব সুন্দর প্রশ্ন, আমি মনে করি এটা গ্রহণযোগ্য প্রশ্ন, আমি তাকে অসংখ্য ধন্যবাদ দিই। দেখুন প্রিয় ভাইরা, কোরআন এবং সহিহ সুন্নাহর কথা আমরা যেটা বলবো সেটা কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে হবে। আমি আনফটকা কিছু যদি কথা বলে দিই, সেটা যদি কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে যায়, তাহলে আমার কথা তো নেওয়া যাবে না। এমনকি 4টে ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, হ্যাঁ, ইমাম আবু হানিফা পর্যন্ত বলেছেন যদি আমার কোনো কথা কোরআন এবং সহিহ হাদিসের খিলাফ যায়, সেই কথাটাকে দেয়ালে ছুঁড়ে মারো। তো তাহলে কথাটা প্রথম কথা নেওয়া যাবে না। আরেকটা ব্যাপার হলো, আপনি বলছেন যে আপনি আলেম নন, তাহলে দেওয়া যাবে না। বলছি যদি একটা আলেমও সে যদি কোরআন এবং সহিহ সুন্নাহর কোনো কথা ভুল বলে, সেটাও কিন্তু নেওয়া যাবে না। হ্যাঁ, বা আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি একটা স্কুলে পড়েন, স্যার লিখছেন 2 আর 2 এ 3, আর আপনি যদি স্যারকে বলেন স্যার এটা 2 আর 2 এ তো 4, তো স্যার কি আপনাকে বলবেন তুই কি শিক্ষক? বলবে না। স্যার বলবে যে সে বলবে না সত্যি তো আমি ভুল বলছি। ঠিক সেরকম কোরআন এবং সহিহ সুন্নাহর আমরা যে কথাটা বলবো, আমি যদি বলি যে উস্তাদ মৌলানা সাহেব সুদ হারাম, তো সে আমাকে বলবে কি যে তুমি কোন মাদ্রাসায় পড়ুনি, বলা যাবে না। বেসিক যে জ্ঞানগুলো, যেগুলো কোরআন এবং সুন্নাহর আওতায়, সেগুলোকে আপনারা গ্রহণ করবেন, বাকি না হলে ছুঁড়ে ফেলে দেবেন। তবে আমরা যাতে করে চেষ্টা করছি যাতে করে যুবকদের মাধ্যমে এই ব্যাপারগুলো তুলে ধরতে পারি। তো অসংখ্য ধন্যবাদ যে প্রশ্ন করেছেন। হ্যাঁ, বাকি আপনারা আরও প্রশ্ন করতে চাইলে মেসেঞ্জারে এবং কমেন্টে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।